শুধু একটা কাজ করবেন, রাগ করবেন না, পুরস্কার পাবেন কয়টা? 5টা। সবাই বলেন রাগ কন্ট্রোল করলে পুরস্কার কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। আজকে থেকে আজম করেন আর জীবনে কি করব না, রাগ করব না। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমিন। এক নম্বরের পুরস্কার হলো কেউ যদি রাগ না করে তাহলে আল্লাহ তাআলার রাগ থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন না সবাই? আল্লাহ তো বান্দার প্রতি মাঝে মাঝে রাগান্বিত হয় কি হয় না? হয় না? এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কি করে আল্লাহর রাগ থেকে বেঁচে যাব, আল্লাহর গোসা থেকে বাঁচতে পারবো? এমন একটা আমল আমারে বলেন যে আমল করলে আল্লাহ আমার প্রতি রাগ থাকবে না, আল্লাহর গোসা থাকবে না, আল্লাহ আমার সাথে রাগ করবে না, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবে না। নবী বললেন, এ সাহাবী লা তাগদাব, খবরদার তুমি রাগ করো না, গোসা করো না। তুমি যদি রাগ কন্ট্রোল করো আমার আল্লাহও রাগ কন্ট্রোল করবে তোমার প্রতি, আল্লাহ রাগান্বিত থাকবে না। তুমি মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জান্নাতি বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে রাগ কন্ট্রোল করলে 1 নম্বর তো জান্নাত পাবেন, 2 নম্বরে আল্লাহর রাগও কি করবে, আপনার থেকে উঠে যাবে, আল্লাহ রাগ করবে না আপনার সাথে। কিয়ামতে আল্লাহ কিন্তু কহ্হার হবে, রাগান্বিত হয়ে যাবে আল্লাহ। বিচারের এজলাসে যখন বসবে, এই ভিতরের ইকোটা একটু হালকা কমাইতে পারেন, অনেকে কথা বোঝা যায় ক্লিয়ার? তো কেউ যদি রাগ কন্ট্রোল করে 1 নম্বরের পুরস্কার কি বলেন? জান্নাত। আর 2 নম্বরের পুরস্কার আল্লাহ তার সাথে কি করবে না, রাগ করবে না। যে দুনিয়াতে রাগ করে না, চাই সে নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, আলেম হোক আওয়াম হোক, ধনী হোক গরিব হোক, নেতা হোক আর জনতা হোক, যখন কেউ রাগ করবে না আমার আল্লাহ তার সাথে রাগ করবে না, তারে মাফ করে জান্নাত দিবে। জোরে করেন আল্লাহু আকবার। 3 নম্বরের পুরস্কার ওই মানুষটাকে যে রাগ করবে না, দুনিয়াতে যে সাধারণ জিনিস নিয়ে রাগ করে না, ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতে ঢোকার আগে জিজ্ঞাসা করবে, তুই কি চাস? এ আমার বান্দা, এই যে জান্নাত কোনটা চাস? এই যে দেখ হুর গেলমান দাঁড়াস, কোন হুরটা তুই চাস? কারে তোর শয্যা সঙ্গিনী বানাইতে চাস? আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই এখতিয়ার কর, তুই যেই নিয়ামতটা চাস, যেই বিবিটা চাস জান্নাতের ভিতরে, আমি আল্লাহ তোর জন্য ওটাই বরাদ্দ দিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে কেউ যদি রাগ না করে, রাগকে কন্ট্রোল করে, গোসা আসবে, রাগ উঠবে, কিন্তু রাগ দেখাবে না, রাগকে হজম করবে, কন্ট্রোল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে বলবে, তুই কি চাস, কি লাগবে, যা চাবি আমি আল্লাহ তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। 6 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের পুরস্কার আল্লাহ নবী বলে, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযীনা ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি বীর না যে ব্যক্তি আরেকজনকে পরাজিত করলো, সে বীর না, সে পাহলোয়ান না। যুদ্ধে কুস্তিতে একজন আরেকজনকে পরাজিত করে দিল, সেই বড় বীর না, বড় পাহলোয়ান না। বড় পাহলোয়ান হলো ওই মানুষ যার রাগ উঠছে, গোসা উঠছে, কিন্তু সাথে সাথে সেটা দমন করছে, হজম করছে। এই সবচেয়ে বড় বীর আর বড় পাহলোয়ান, আল্লাহ তারে বীরের খেতাব দিয়া দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। তার মানে কেউ যদি রাগ কন্ট্রোল করতে পারে, তারে বীরের খেতাব দেয় কে? আল্লাহ। এটাও একটা পুরস্কার। 5 নাম্বার, কেউ যদি রাগ কন্ট্রোল করে,
গোস্বাকে ভিতরে হজম করে। ও পর্দারের মা, মা গো, কথায় কথায় রাগ করো না মা। এ বোনেরা, ঘরের ভিতরে রাগ কন্ট্রোল করো, ঘরটা জান্নাতি ঘর হবে। আর যদি ঘন ঘন রাগ দেখাও, স্বামীর সাথে মেজাজ দেখাও, ওই ঘরটা জাহান্নামের টুকরা হবে। ঠিক বললাম না বে? ঠিক বললাম? ও দুনিয়ার স্বামীরা, বিবির সাথে রাগ দেখায় না, মেজাজ দেখায় না, মেজাজটা কন্ট্রোল করো। আরশের মালিক তোমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5ম পুরস্কার, আমার নবী জীবনে রাগ করে নাই। আর আমি, আপনারা তো একজন বিবিরে খুশি রাখতে পারেন না, আমার নবীর 11 বিবি ছিল। কেমনে নবী যে 11 বিবিরে খুশি রাখছে? সুবহানাল্লাহ কইবেন না সবাই? নবীর একসাথে কয় বিবি ছিল? 11 জন বিবি ছিল নবীর। 11 জন বিবি। কোন বিবি কি নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে পারছে নাকি? সব বিবিরা আমার নবীর প্রতি খুশি না বেজার? সব বিবিরাই আমার নবীর প্রতি খুশি। আহা, মা আয়েশা বলতেন, আমার নবী তো ছিল আমার আসমানের চাঁদ। আসমানের চাঁদ। আমার নবী যখন ঘরের মধ্যে ঢুকতো, মনে হইতে যেন আসমানের পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীও বিবিদেরকে ভালোবাসতেন, বিবিরাও নবীকে ভালোবাসতেন। তাহলে রাগ না করা নবীর সুন্নাত। হযরতে আনাস, নবীর খাদেম, ছোট্ট আনাস, নবীজি একদিন ডাক দিয়া কয়, আনাস, ওই আনাস, যাও তো আমার জামাটা একটু নিয়ে আসো। আনাস কিন্তু নবীর খাদেম, ঘরের খাদেম, মানে এই যুগে আমরা বলি কাজের মানুষ। কি বলি? কাজের মানুষ। রাখাল বলি, ঘরের কাজের মানুষ বলি। যা তো এই জামাটা লয় আয়। গেছে জামা আনতে, বা কেউ কেউ বলছে নবীজি বাহিরে পাঠাইছে একটু আটা কিনতে, ঘরের রুটি বানাবে, বাহিরের দোকানে আটা আনতে পাঠাইছে। আটা আনতে গিয়া বাহিরে যে বাচ্চারা খেলা করতেছে না, আনাস তো ছোট মানুষ, ওই খেলায় মজ্জা গেছে। হে ও দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে রাস্তার পাশে দাঁড়ায়। নবীজি অপেক্ষায় আছে, আনাস আটা নিয়ে আসবে, রুটি বানাবে। কিন্তু আনাসের কোনো খবর নাই। বিশ্ব নবী নিজেই বের হয়ে গেলেন। অনেকক্ষণ পর বের হয়ে দেখে আনাস মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেস। আমরা হইলে কি করতাম? এক হাত দিয়া ঘাড় ধরতাম, আর এক হাত দিয়া কালে কি মারতাম? চর মারতাম। তোরে কাজের লেগা রাখছি, তোরে কি খেলা দেখতে রাখছি? চর থাপ্পড় 2টা আগেই দিতাম বিসমিল্লাতে। ঠিক না বে? ঠিক। নবী আমার পিছন থেকে যদি ডাক দেয়, এই আনাস, আনাস তো ছোট মানুষ, ভয় পাওয়া যাবে। নবী কিচ্ছু কয় না। আনাস খেলা দেখতেস। নবীও এক জায়গায় আনাস দাঁড়ানো, অপর পাশে নবীজি এমন ভাবে দাঁড়াইস, একজন দেখলেই মনে করবে যেন এই লোকটাও খেলা দেখতেস। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই? মানে আনাসরে একটু আশ্বস্ত করার জন্য যে আমি তোমার সাথে কি করি নাই? রাগ করি নাই। দেখছেন নবীর আদর্শ কারে কয়? নবীজি এমন ভাবে দাঁড়াইছে, আনাস দিয়ে খেলাইছে। আরে ওই যে নবীজি। আনাস ধরে কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুইলা গেছিলাম। নবীজি কয়, না আনাস, অসুবিধা নেই, তুমি খেলা দেখো। সুবহানাল্লাহ, জোরে কোন সব? নবীজির এই ব্যবহার দেখা আনাস বলেন, আমার নবীর, মায়ার নবীর এই ব্যবহার দেখা নবীজির অন্য আচরণ আমার দেখতে হয় নাই। কারণ আমি যে কতটা কষ্ট আমার নবীরে দিছি, আমাকে তো মার দেওয়া দরকার, ধমক দেওয়া দরকার। অথচ দোজাহানের নবী, বিশ্ব নবী, মানবতার মূর্ত প্রতীক আমার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমারে বলে নাই, আনাস তুমি কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় খেলা করো? কেন দেরি করলা? তোমাকে কত আগে পাঠাইলাম, এখনো কেন ঘরে গেল না কেন? আমি আনাসকে, নবী একটা প্রশ্ন করে নাই, বরং আমি আনাসকে সাথে নিয়ে নবীও কতক্ষণ এখানে দাঁড়ায় আসিলেন, যেন আমার ভিতরে কোনো সংকোচ না থাকে। এ ছিল আমাদের বিশ্ব নবীর আদর্শ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এটা নবীর সুন্নত। রাগ না করা কার সুন্নত? নবীর সুন্নত। যেই ব্যক্তি রাগ করে না, যেই ব্যক্তি গোসা করে না, সে যেন নবীর সুন্নত আদায় করে, সে আশেকে রসুল। তার মানে যে গোসা করবে না তাকে আশেকে রসুল বলা যায়। সে আশেকে রসুল হিসাবে রসুলের সাথে খোদার জান্নাতে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বলেন, রাগ না করলে পুরস্কার কয়টা? এই সবাই বলেন, পুরস্কার কয়টা? 5টা। 1 নম্বরে জান্নাত, মুখস্থ করেন। 1 নম্বরে জান্নাত। 2 নম্বরে আল্লাহ তার প্রতি রাগ করবে না। যে রাগকে হজম করে, কন্ট্রোল করে, আল্লাহ তার সাথে কি করবে না? রাগ করবে না। এটা কত বড় পুরস্কার! আল্লাহ যদি আমার প্রতি রাগ না হয়, আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়, আমার আর কিছু দরকার আসেনি?
আর কিছু দরকার আছে? আল্লাহ যদি আমার আর এমপি সাহেব যদি আপনার ফেভারে থাকে, আর কি লাগে আপনার? চেয়ারম্যান সাহেব যদি আপনার পক্ষে থাকে, তখন তো আপনি এলাকাকে ধরাকে সারা জ্ঞান করবেন, আরে দূর কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, চেয়ারম্যান তো আমার পক্ষে আছে। আল্লাহ যদি আপনার পক্ষে হয়ে যায়, এ যুবক ভাই, 2 নম্বরের পুরস্কার, আল্লাহ তাআলা তোমার প্রতি রাগ করবে না। 3 নম্বরের পুরস্কার, আমার আল্লাহ জান্নাতের ভিতরে বলবে, এই গোস্বা হজমকারী, তোর কি কি নিয়ামত দরকার, তোর কেমন বিবি দরকার, কয়টা হুর দরকার, কেমন বালাখানা দরকার, আমার কাছে চা। আমি আল্লাহ, তুই রাগ কন্ট্রোল করছস, দুনিয়ার ভিতরে মন চাহি ভাবে চলস নাই, আমি আল্লাহ আজকে তোরে মন চাহি জিন্দেগি দিয়া দিলাম, তুই যা চাবি আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোরে তাই দিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নম্বরের পুরস্কার হলো, আমার রব্বুল আলামিন ওই লোকটাকে মহাবীর খেতাব দিয়া দিবে। বীর, সে একটা বীর, সে বড় মুজাহিদ, যে কি করে নিজের রাগকে কন্ট্রোল করে। 5 নাম্বার, ওই মানুষটা আশিকে রাসূল। কেন? রাগ কন্ট্রোল করা আমার নবীর সুন্নত। যে নবীর সুন্নত মানে সে আশিকে রাসূল। আর যে আশিকে রাসূল হয়, আশিকে রাসূলরা কিয়ামতের ময়দানে আমার নবীর সাথেই খোদার জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জো তু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, জো তু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, আগার এক তু নেহি মেরা, তু কুই শাই নেহি মেরি। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। এই জন্য হাত করতে হবে একজনকে, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহরে হাত করেন, আসমান জমিন আপনার কথা শুনবে, গোটা মাখলুকাত আপনার কথা শুনবে। আর আল্লাহকে যদি হাত করতে না পারেন, দুনিয়ার যত মানুষকে হাত করেন না কেন, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনার কিছুই সাথী হবে না, কবরেও আপনার মুক্তি হবে না, আখিরাতেও নাজাত হবে না, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। কথা ঠিক না ব্যাঠিক যারা কার? এই জন্য আমাদের হাত করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে হাত করার রাস্তা হলো মসজিদ আর মাদ্রাসা, আলেম ওলামা, এই যে মাহফিল। কথা ঠিক কিনা? নাকি অন্য কোনো রাস্তা আছে হাত করার? স্কুলে গেলে কি আল্লাহরে হাত করা যায়নি? কলেজে গেলে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, শপিং মলে গেলে, পার্কে গেলে, সিনেমার হলে গেলে, কোথায় গেলে আল্লাহরে পাওয়া যায়? মসজিদে গেলে। কারণ মসজিদ কার ঘর? চেয়ারম্যানের বাড়িতে যদি কেউ 5 বার যায়, তার সাথে চেয়ারম্যানের একটা সম্পর্ক কম হবে না বেশি হবে? হে চেয়ারম্যান কইব না, রে এই লোকটা আমার খুব ভক্ত, 5 বার আসে আমার বাড়িতে, হ্যাঁ, আমার কত কর্মী দেখছো, আমার সুখ দুঃখে আমার পাশে থাকে। নির্বাচনের সময় যদি এমপির বাড়িতে আপনি ডেলি 5 বার যান, এমপি কইব না, আরে এটাই আমার অরিজিনাল কর্মী। ঠিক না বে ঠিক? এই কথা বলবো না? এই লোকটা 5 বার আসে আমার কাছে। কসম আল্লাহ রে যুবক, যেই যুবকটা 5 বেলা মসজিদে যায়, 5 বেলা মসজিদে গিয়া নামাজ আদায় করে, ওই লোকটা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। মসজিদে না গিয়া আল্লাহর ওলি হওয়া যায় না, মসজিদে না গিয়া আল্লাহরে হাত করা যায় না, চেয়ারম্যানের বাড়িতে না গেলে চেয়ারম্যানের হাত করা যায় না, এমপির বাড়িতে না গেলে এমপির হাত করা যায় না, মন্ত্রীর বাড়িতে না গেলে মন্ত্রীর হাত করা যায় না, বান্ধবীর কাছে না গেলে বান্ধবীর বশ করা যায় না। কসম আল্লাহর, আল্লাহর ঘর মসজিদে না গেলেও আল্লাহরে হাত করা যায় না, আল্লাহরে রাজি করা যায় না। কথা ঠিক না ব্যাঠিক জনে কন? এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? তোমরা যারা মাহফিল আয়োজন করেছো, তোমাদের উদ্দেশ্য বলবো, যুবক আজকে থেকে নিয়ত করো আল্লাহরে হাত করে জান্নাতে যাব। এই জন্য ফজর থেকে ইনশাল্লাহ মসজিদে যাব। কারা কারা পারবেন একটু হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানায় দাও, জোরে কানা আমিন। হাত নামান। আল্লাহর নবীর একজন সাহাবীও নয়, তাবী, নাম তার সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মেয়ে বিয়ে করছে হযরত আবু হুরায়রার। নবীর সাহাবী আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিসিন, সকল মুহাদ্দিসদের সর্দার, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা। নবী দেখে নাই, কিন্তু এই সাহাবী হযরত আবু হুরায়রা দেখছে। ওই তাবেঈর নাম হলো হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব
রহমাতুল্লাহ আলাই। এই সাঈদ ইবনুল মুসাইয়িব রহমাতুল্লাহ আলাই এত বড় একজন তাবিঈ, ওনার জীবনীতে লেখা হয় সাঈদ ইবনুল মুসাইয়িব রহমাতুল্লাহ আলাই উনি 40 বছর পর্যন্ত মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। 40 বছর পর্যন্ত একাধারে মসজিদে নববীতে 40 বছর পর্যন্ত সালাত আদায় করেছেন। আজানের আগেই মসজিদে চলে গেছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি জীবনে এই 40 বছরের মধ্যে কোনোদিন আজান শুরু হয়েছে তখনও মসজিদে ঢুকি নাই, বরং আমি মসজিদে ঢুকে গেছি এরও অনেক পরে আজান হয়েছে। আমি 40 বছর আজানের আগেই আমি মসজিদে ঢুকেছি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো, এ সাঈদ, তুমি কেন আজানের আগে মসজিদে ঢোকো? সাঈদ ইবনুল মুসাইয়িব জবাব দেয়, ও আমার সাথীরা, আমি যদি আজানের পর মসজিদে ঢুকি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়া জিজ্ঞেস করে, সাঈদ তোরে কেন ডাইকা মসজিদে আনতে হলো? আজান মানে হলো ডাকা। আজান মানে কি? ডাকা। আজান মানে কি? আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়। হাইয়া আলাস সালাহ, তার মানে আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, তার মানে হলো আসো কামিয়াবির দিকে, কল্যাণের দিকে। তার মানে আজান দেয় মানে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন যেন আল্লাহর পক্ষ থেকে তোমার ডাক দেয়, আসো নামাজ পড়তে আসো। তুমি ডাক শুনে আসলা। একটা মানুষের ডাকলে, কাছে আসলে যেই পরিমাণ মর্যাদা পায়, আর ডাকার আগেই যদি ওই মানুষটা এসে কয়, ভাই আপনার কি লাগবে বলেন তো, তার মর্যাদা সমান হয় না ডাবল হয়? ডাবল হয়। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আল্লাহ যদি আমার জিগায়, এই সাঈদ তোরে কেন ডাইকা মসজিদ আনতে হলো? এই জন্য আমি 40 বছর যাবত আমি সাঈদ ইবনুল মুসাইয়িব এই মসজিদে নববীর ভিতরে আজানের আগেই মসজিদে ঢুকে যাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই এলাকার ভিতরে এমন কোন একটা যুবক পাইবেননি যে আজানের আগেই মসজিদে যায়। একটা বুড়া পাইবেননি। ক্যারাম বোর্ড খেলবে, লুডো খেলবে, বৈশা দাবা খেলবে, মোবাইল টিপবে, এরপরে টিকটক দেখবে, টেলিভিশন দেখবে, মাগার মসজিদে যাবে না। বেজার হয়েন না বাবা, বেজার হয়েন না, রাগ করেন না। কবরে আমিও যাব, আপনিও যাবেন। কি নিয়ে কবরে যাবেন? সাঈদ ইবনুল মুসাইয়িব বলে, ও আমার সাথীরা, এই 40 বছরের ভিতরে আমি সাঈদ ইবনুল মুসাইয়িব আজানের আগে মসজিদে ঢুকেছি। 40 বছরের ভিতরে আমার কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। আমি 40 বছর পর্যন্ত লাগাতার তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমাদের দেখবেন ফজরের নামাজের ধারে কাছেও আমরা নাই। আজকে ওয়াজ শুনবো ঠিকই, ফজরের নামাজ নিয়ত করছে, ওয়াজ শুই না ঘুমামু রাত 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত, সমস্যা কি? কিন্তু ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? অথচ আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় তুমি বরকত দান করো। এই সময়টা বরকতের সময়, আর এই সময়টা আমরা হেলায় খেলায় ঘুমায় কাটায় দেই। এই জন্য ঘরে বরকত নাই। টাকা আছে, পয়সা আছে, ফার্নিচার আছে, নেট আছে, টিভি আছে, খাট আছে, সোফা আছে, খাবার ভালো ভালো আছে, সব আছে, কিন্তু মাগার ঘরের মধ্যে বরকত আর শান্তি নাই। শান্তি নাই। আপনারা তো তাও তো, যদিও ঢাকা শহর, ঢাকা জেলার মানুষ আপনারা, কিন্তু গ্রাম অঞ্চলে থাকেন। আমরা তো শহরের ভিতরে থাকি, জানি ভিআইপি ফ্ল্যাটের মানুষগুলো এমন কথা বলে, চায় যে হুজুর আত্মহত্যা করি। আমি বললাম, হাজী সাহেব কোন কি, আপনাদের মতো মানুষ দেখলে আমরা মনে করি যে এই মানুষগুলো জান্নাতি নিয়ামত পাইছে। 4টা-5টা বাড়ির মালিক, ফ্ল্যাট, ডিওসিএস এর মতো জায়গায়, এক একটা ফ্ল্যাটের মূল্য 3 কোটি টাকা। সেই ফ্ল্যাটের মধ্যে থাকে ফুটবল খেলা যায়, একটা বড় ফ্ল্যাট। এই ফ্ল্যাটের মালিক কয় হুজুর আত্মহত্যা করতে মন চায়। আমরা শুনি মসজিদে আসে, এই জন্য ভালো লাগে, কিন্তু ও তো জীবনে মসজিদে যায় না। বাহির থেকে মেয়ে নিয়ে ঘরের মধ্যে ঢুকে, আমি বাবা হইয়া কোনো প্রতিবাদ করতে পারি না। বাহির থেকে একটা মেয়ে নিয়ে আমার ছেলে আমার ফ্ল্যাটের মধ্যে ঢুকে আমি প্রতিবাদ করতে পারি না। আমার মেয়েটা রাত্র 10টা বাজে গাড়ি নিয়ে বের হয়ে যায়, কই যায় জিজ্ঞাসা করার মতো সাহস আর হিম্মত আমি বাবা রাখি না। মেয়েও শিক্ষিত, ছেলেও শিক্ষিত, মেয়ের ড্রাইভার আলাদা,
আলাদা, ছেলের ড্রাইভার আলাদা, মেয়ের আলাদা গাড়ি, আমার ছেলেরও আলাদা গাড়ি, টাকার অভাব নাই। হুজুর তারা তো আমার কমন মানে না, কন্ট্রোল মানে না। হুজুর চোখে দেখা যদি একটা অবিবাহিত মেয়ে রাত 10টা বাজে বের হয়, কয়টায় যে বাসায় ফেরে আল্লাহ ছাড়া আমি তো জানি না হুজুর। আত্মহত্যা করা ছাড়া আমার এখন রাস্তা নাই। আমি তখন তার একটা পরামর্শ দিয়েছিলাম, বাজান ও আমার বাবা, ভুলটা আপনি শুরুতেই করেছেন। সন্তানকে শিক্ষিত বানাইছেন মাগার মানুষ বানাইতে পারেন নাই, ছেলেটারে শিক্ষিত বানাইছেন মাগার মানুষ বানাইতে পারেন নাই। কয় হুজুর মানুষ হয় কেমনে, কোন শিক্ষায় শিক্ষিত হলে? আমি বললাম বাবা, মানুষ হয় শুধুমাত্র কোরআনের শিক্ষা পাইলে। আপনার সন্তান যদি কোরআনের শিক্ষা পাইতো, দুনিয়ার সব একদিকে থাকতো, বাবা আর একদিকে থাকতো, মা আর একদিকে থাকতো। মা বাবার হুকুম ছাড়া, কমন ছাড়া বাচ্চারা চলতো না। মা চিনতো, বাবা চিনতো, সমাজ বুঝতো, আল্লাহ চিনতো, রসুল চিনতো, কবরের ভয় থাকতো, মরণের ভয় থাকতো। আপনার ছেলে উল্টা পাল্টা পথে চলতো না, আপনার মেয়েটা উল্টা পাল্টা পথে চলতো না, আপনার ঘরটাকে জান্নাতি ঘর বানায়া দিত কে? আরো জোরে বলেন না কে? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। বলেন তো ঢাকা শহর ঢাকা না খোলা? কালকেও দেখলাম মেট্রো রেলের নিচে ওপেনে ছিনতাই করতেছে ছিনতাইকারীরা। ডাকাত দল ঘরের ভিতরে ওপেনে ডাকাতি করতেছে সিসি ক্যামেরার সামনে। মদ ওপেনে চলে, ছিনতাই ওপেনে চলে, জিনা ব্যভিচার, নারী ধর্ষণ চলন্ত গাড়ির ভিতরে। আপনারা দেখেছেন সাভার পরিবহনের একটা গাড়িতে রাতভর একটা নারীকে ধর্ষণ করা হয়েছে। রাতভর যেখানে জিনা ব্যভিচার ওপেনে চলে, নারী ওপেনে চলে, পুরুষ ওপেনে চলে, ওই শহরের নাম রাখছে ঢাকা। কথা ঠিক না বেঠিক? জোরে কম। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। ठीक ना बेटे? जरा कौन? এখন আমরা নামে মুসলমান, কামে আমাদের ইসলাম নাই। ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, মাকে মানে না, বাবাকে মানে না, সমাজের মুরব্বীদেরকে মানে না, কেউ কারো কমন মানে না। সমাজটা একটা অধপতনের দিকে, রসাতলের দিকে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? জোরে কম। একটাই মাত্র কারণ, কোরআনের শিক্ষা নাই। ঠিক বললাম না বেঠিক বললাম? যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়। তবে এই সমাজের যুবকদেরকে আমি ধন্যবাদ জানায় যায়, কারণ এই যুবকরা, এই ধরনের তরুণ সমাজেরা দেখবেন কনসার্ট দেয়, হিরো আলম রাইনা নাচায়। কথা কয় না? মমতাজ রাইনা নাচায়, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে দিয়া মমতাজরা নাচায় নাই, হিরো আলম রাইনা। তারপরে ওই যে জঙ্গল ফঙ্গল দিয়া দুইটা কোমর ডোলানির গান শোনায় নাই। আল্লাহ তাআলা আলেমাইনা ওদেরকে দিয়া কোরআনের তাফসির শোনায় গেল। আল্লাহ যেন এই সমাজের যুবকগুলোকে জান্নাতি বানায়, যুবকগুলোরে নামাজি বানায়, আদর্শবান যুবক বানায়, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো কবুল করে নেয়। চিৎকার মেরে কর না আমিন। আরো জোরে বলেন না আমিন। যুবক ভাই, তবে আরেকটা কথা বলা যায় তোদেরকে, তোরা তখনই ভালো হবি, তোদেরকে নষ্টের মূল হলো এই মোবাইল, অ্যান্ড্রয়েড সেট। ঠিক না বেঠিক? জোরে কন। বিয়ে করে নাই,
এই পোলার হাতেও দেখবেন একটা 1 কেজি ওজন হবে এমন একটা মোবাইল। হ্যাঁ, 1 কেজি ওজনের মোবাইল। এই ছেলে বিয়ে করে নাই, ক্লাস 5-এ পড়ে মেয়ে। এই মেয়ের হাতে একটা দামি ফোন। এই ফোন কি মেয়ে চুরি করে আনছে না বাবাই দিছে? বাবাই দিছে না? তার মানে মেয়েরে তো জাহান্নামে যাওয়ার রাস্তাটা কে খুঁজে দিছে? দোষ কি মেয়ের না বাবার? আপনারা তো আমার লগে রাগ করবেন যে হুজুরে কিল্লে আনছে, এমন কথা কইব খালি কান্দায় হতায় হয়ে যাবো গা, হুজুরে কি ওয়াজ শুরু করলো আবার? আরে বাবা, এইগুলোই তো আসল ওয়াজ। কারণ সমাজ যদি ভালো বানাইতে চাও, আমাদের সংস্কার হওয়ার দরকার আছে না নাই? বাবাই মেয়েরে মোবাইল কিনা দিছে, ক্লাস 5-এর মেয়ে। আচ্ছা, এই মেয়ের বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কেন মোবাইল দিলেন? কয় স্কুলে একা একা যায়, আবার রাস্তায় যদি কোনো সমস্যা হয় বাপরে একটু ফোন দিব। আমি বলি, আপনি এই পর্যন্ত ফোন কিনা দেওয়ার পরে কয়দিন আপনার মেয়ে আপনারা ফোন দিছে? আমার তো মনে হয় না 2-1 দিন ফোন দিছে, কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় তোর বন্ধু আর খবর নিচ্ছে। আপনি আর কত খবর নেন, আর বন্ধুরা খবর নাই বেশি। কথা ঠিক না বেঠিক? জোরে খান। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? আর এই যে কথা, খালি কথা কয়, আর এই মজা যারা একবার পাইয়া গেছে কথার মজা, পরে দেখবেন আর দুনিয়ার কোনো মজা দিয়ে ওরা খাওয়াইতে পারবেন না। মেয়ে খালি ওই যে রাত্রে শুয়ে রয়েছে কম্বল মোড়া দিয়া, মায়ে চিন্তা করলো দেখি মশারি টানাইছে কিনা, যায় দেয় কম্বলের নিচ থেকে কুটকুট করে কথা কয়। মায়ের যে এই সকিনা, এই ঘুমাস না কাক, কি করস, কাল্লা কথা কস? কয় না মা, ওই স্যারের একটু ফোন দিছি। স্যারের লগে বলে কম্বলের নিচে যায় কথা কয়, চিন্তা করছেন? কয় স্যারের লগে তো কি কথা? কয় মা, সামনে পরীক্ষা তো সাজেশন নিতেছি, সাজেশন। ও তো সাজেশন নেয়, কথা ঠিকই কইছে। কি সাজেশন? আগামীকাল ফুচকা খাইব কোন দোকানে যায়, এই সাজেশন নিছে। ঠিক না বেঠিক? জোরে কন। কোথায় গিয়া সাক্ষাৎ করবে, এই সাজেশন নিছে মাগার। যুবক ভাই ও তরুণেরা, বেজার হয় না। আমার মিরপুরের ঘটনা, ক্লাস 5-এর মেয়ে, 5ম শ্রেণীতে পড়ে, 11-12 বছর বয়স হয়েছে, মেয়ে এখনো বালেগ হয় নাই। এই মেয়ের বাবা 1 সপ্তাহ যাবৎ পায় না, আমার কাছে আইছে একেবারে হয়রান হইয়া, মনে হয় যেন ঘর ভেঙে পড়ছে। হুজুর সর্বনাশ হয়ে গেছে। আমি কি হয়েছে ভাই কন? আপনার তো এত ঘাবড়াইতে দেখি না, আপনি তো একজন স্ট্রং মানুষ, ব্যবসায়ী মানুষ, তা আপনি এত পেরেশানি কেন? হুজুর সর্বনাশ, আমার তো সব শেষ হয়ে গেছে। আমি কেমনে শেষ হইলো? আগুন লাগছে নাকি? কেন আগুন না, বড়ডা লাগছে। আমি বড়ডা আবার কি? হুজুর মেয়ে তো একটা, 1 সপ্তাহ যাবত আজকে মেয়েটারে পাই না। আমি বল, আপনার মেয়ে না ছোট? ক্লাস কোন ক্লাসে, 1 না 2-তে পড়ে? আমি দেখছি একেবারে ছোট। কয় না হুজুর, এখন তো ক্লাস 5-এ উঠছে। তো কই পান না মানে কেউ কিডন্যাপ করলো নাকি? কয় না হুজুর, কিডন্যাপ না, পাশের ফ্ল্যাটের আবার আরেক পোলায় থাকতো, হেডারও 1 সপ্তাহ ধরে পায় না। তার মানে আর পোলারেও পায় না, পাশের ঘরের ফ্ল্যাটের ওই ছেলেটারও পায় না। আমার একটা হুজুর একটা কাম করেন, কারো কাছে কইেন না, আপনি একটা গরম তাবিজ দেন, গরম তাবিজ। আমি কই মিয়া, আমার কাছে আছেন তাবিজ নিতে, আমি কি তাবিজের দোকান খুলছি? হুজুর আমি জানি আপনি দিলে কাম হয়ে যাবে। আমি কি তাবিজ? গরম তাবিজ কয় কার, ঠান্ডা তাবিজ কয়? হুজুর এমন একটা তাবিজ দিবেন যেন তাবিজের গরমেও বাসায় চলে আসে। আমি কই ঠিক আছে, তাবিজ দিতে পারি, তবে শর্ত আছে। এই তাবিজটা মেয়ের গলায় না, আপনার গলায় ঝুলাম। আমি কি কইছি? আপনার গলায় তাবিজ ঝুলাম। বেচারায় কয় হুজুর আপনি কি পুরা গায়ে লবণ ছিটান নাকি? আমার গলায় ঝুলাইবেন কি? আমি কি করলাম আবার? আমি বললাম, আপনার গলায় তাবিজ না ঝুলাইলে মেয়ে ফিরে আসবে না জীবনও, আপনার গলায় ঝুলাইতে হবে। আমি বললাম, কয় হুজুর কি অপরাধ বলেন, আমার সাথে ইনসাল্ট করতেছেন? আমি বললাম না। ও ভাই বলেন, আপনার মেয়ে কি মোবাইল চালায়নি? কয় হুজুর হইছে একটাই তো মাইয়াটা আইফোন কিনা দিয়েছিলাম আর কি। কি ফোন দিছে? আইফোন দিছে, আইফোন মহব্বত করা। কয় হুজুর আইফোন দিছে, আবার পোলা একটা বাহির থেকে একটা ল্যাপটপও পাঠাইছে। তো ঘরে একটা ল্যাপটপও আছে, মেয়ে চালায়, আবার কি আছে? আইফোনও আছে। আমি কইলাম তাইলে তো মাশাআল্লাহ, মেয়ে তো ক্লাস 4 থাকতেই যাওয়ার কথা ছিল। আপনার তো কপাল ভালো, 5 পর্যন্ত অপেক্ষা করছে, নাইলে তো যেই পরিমাণ আপনি আইফোন আর কি ল্যাপটপ দিচ্ছেন, তো ক্লাস 4-এই যাওয়ার কথা। বুঝা বালাইস আমি কি বলতে চাইলাম? আর আমার কাছে জীবনও তাবিজ চায় না। এই ঘটনার পর আমি আমার নিজের হাতে ছোট্ট একটা গান রচনা করছি। এটার লেখাও আমার, সুরও আমার। ছোট্ট 2 লাইনের একটা ছোট্ট গান আমি নিজে লিখছি। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না ব্যাটিক? যারা গান, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা
মোবাইলে খাইছে। এই ছেলেরা কত কমন করছে নি? একেবারে 100% কমন করছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। মনে করেন ছেলে আছে আপনাদের এই বালুরচর এলাকার মধ্যে, মেয়ের বাড়ি ঢাকা, জিজ্ঞাসা করছে কি হো তুমি কোথায়? আমি তো গুলশান লেকের পার দিয়ে হাঁটতেছি। অথচ হাঁটতেছে আপনাকে এই রাস্তা দিয়ে, কয় কোথায় আছে? গুলশান লেকের পার। সত্য কথা না মিথ্যা কথা? এই ধরনের কথা বলে কি বলে না? আছে না? সকালবেলা মুড়ি চাবাইতেছে, মুড়ি, কয় কি খাও? কর করে আওয়াজ হয়, কয় না রোস্ট খাইতেছি, রোস্ট। আসলে রোস্ট খায় না, মুড়ি চাবায়, মুড়ি চাবায়। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কানা আমিন। এই বাজান রাগ করলেন নি আপনারা? রাগ করে কোনো লাভ নাই। খবরদার এ যুবক ভাই, বড় ভাই হইয়া ছোট ভাই এখনো কোনো কাজে নাই, ওরে মোবাইল কেন হাতে ধরাইয়া দিলি? ওরে তো ধ্বংসের দ্বার প্রান্তে পাঠাইয়া দিলি। খবরদার বাবা, মোবাইলটা যেমন দরকার প্রয়োজনে ব্যবহার করা হয়, যেমনটা উপকার করে তার চাইতে বেশি কিন্তু মোবাইল আপনার আমার ক্ষতি করে, সমাজের ক্ষতি করে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। আল্লাহ তুমি এই মহামারী থেকে আমাদের সমাজকে হেফাজত করো, জোরে।